ভরতপুর ১ নম্বর ব্লক অফিসে নবাগত বিডিও শ্রী সুবীর দাস মহাশয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ভরতপুরের বিজেপির প্রতিনিধি দল। দলের পক্ষ থেকে বিডিওকে আন্তরিক শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়। সাক্ষাৎকালে তার হাতে দলের পক্ষ থেকে একটি বই উপহার হিসাবে তুলে দেওয়া হয়। উক্ত সৌজন্য সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন বহরমপুরের সাংগঠনিক জেলার সহসভাপতি অপূর্ব দাস, কিষাণ মোর্চার সম্পাদক শ্রী রামকৃষ্ণ ঘোষ, ভরতপুর ১ নম্বর মণ্ডলের সভাপতি অনুপ কুমার দাস এবং ভরতপুর ২ নম্বর মণ্ডলের সভাপতি সমীর কুমার ঘোষ সহ মণ্ডলের অন্যান্য নেতৃবর্গ ও কার্যকর্তাগণ। বিডিওর সঙ্গে সাক্ষাৎকারের সময় ভরতপুর ১ নম্বর ব্লকের উন্নয়নের জন্য জনকল্যাণমুখী ও উন্নয়নমূলক বিভিন্ন সরকারি প্রকল্প বিষয় নিয়ে তার সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়। বিডিও সুবীর দাস আশ্বাস দিয়ে বলেন, সমস্ত বিষয় খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের নতুন বিডিও সাহেব আমাদের ব্লকে এসেছেন, তাকে অভিনন্দন জানানো হলো। আর এলাকার যে সমস্যা আছে সেই সমস্যা নিয়ে কথা হলো। আর সরকারি যে পাইলট প্রোগ্রামগুলো দিয়েছে সেগুলো নিয়ে আলোচনা হলো। কি আশ্বাস দিলেন বিডিও? উনি বললেন যতটা পারবেন সরকারি যে পলিসি আছে সেই পলিসি অনুসারে ওনার যে চেয়ারে বসে আছেন সেই চেয়ারে ওনার যতটা ক্ষমতা আছে সেই ক্ষমতা নিয়েই সাধারণ মানুষের কাজে নিষ্ঠা এবং সুস্থভাবে পরিচালনা করবেন। আপনারা আগামী দিনে যখন বিডিওর সঙ্গে বসবেন কি কি সমস্যা নিয়ে মানে মতামত করেছেন যে এই নিয়ে বলবো? যেটা হচ্ছে যে আমাদের এই ভরতপুর ব্লকে এরিয়ার মধ্যে যেগুলো ধরুন পিছিয়ে পড়ে আছে, যে এলাকাগুলো পিছিয়ে পড়ে আছে, কিভাবে ডেভেলপ করা হবে সেটা বিডিও সাহেবের সঙ্গে আলোচনা করা হবে। তারপরে যে রাস্তাঘাট নিকাশি ব্যবস্থা যে বেহাল দশা সেই নিয়ে আলোচনা হবে, তা নিয়ে একটা ব্লুপ্রিন্ট তৈরি করা হবে। সেটা সরকারি যে পলিসি আছে সেই পলিসি অনুসারেই কাজটা করানো হবে। মূলত রাস্তাঘাট ছাড়া আর কি বিষয় রাখবেন? এছাড়াও আছে আমাদের এই এলাকার যে স্বাস্থ্যের বেহাল দশা হয়েছিল, আস্তে আস্তেই তো সবে আমাদের যে ভারতীয় জনতা পার্টি ডক্টর শ্যামাপ্রসাদের সরকার এসছে। সেই শ্যামাপ্রসাদের আদর্শ এবং তার যে বলিদান সেইটা যতক্ষণ পর্যন্ত সাধারণ মানুষের কাছে পৌঁছানো যাচ্ছে, ওনার আদর্শ এবং উনি যেভাবে যে ভাবনায় উনি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন সেইভাবে এগোনো যাবে। শিক্ষার ব্যবস্থা তো বেহাল দশা, সেটা সরকার সে তার ব্যবস্থা নিচ্ছে। আশা করি আমাদের যে নেতাদের ছেলে সেই সরকারি স্কুলে পড়বে, একজন খেটে খাওয়া শ্রমিক এবং কৃষিজীবী ছেলেও সেই একই স্কুলে পড়বে। এটাই হচ্ছে আমাদের বদ্ধপরিকর, এটাই আমাদের প্রতিশ্রুতি। যে আজকে ধরুন আমি একজন, ধরুন আপনাদের কাছে আপনারা জানেন যে আমি একজন নেতা, আপনারাই জানেন, কিন্তু আমার ছেলে সেই সরকারি স্কুলেই পড়বে, সেই পরিকাঠামো সেইভাবেই চলবে। উদ্দেশ্য দেখুন, আজকে নতুন বিডিও সাহেব এসেছেন, ওনার সঙ্গে একটা প্রাথমিক পরিচয়ের প্রয়োজন ছিল, সেটা অবশ্যই ছিল। সেই সঙ্গে সরকারি যে পাইলট প্রজেক্টের কাজ শুরু হয়েছে সেই প্রসঙ্গে কিছু কথা আলোচনা। কি কি পাইলট প্রজেক্ট আপনার ভরতপুরে? পাইলট প্রজেক্ট প্রথম একটা ধরুন এখন প্রথম থেকে শুরু হয়েছিল যেটা অন্নপূর্ণা ফার্স্ট, সেটা একটা গেছে। তার পরবর্তী এসেছিল যে আবাস যোজনার কাজ, সার্ভে, সেগুলোও চলছে, আপনি জানেন। তারপরে ভিবিজি রাম যে আপনার ১২৫ দিনের কাজের যে যোজনা সেই সম্পর্কিত। এই যে মানুষের যে ভরতপুর ব্লক এলাকাতে যে মানুষের যে হয়রানি, কেউ আধার কার্ডে লাইন দিচ্ছেন, কেউ এই অন্নপূর্ণা লাইন, বিভিন্ন যে আপনাদের পরিষদ লাইন দিচ্ছেন, এর কবে শুরু হবে? না, আসলে একটা লাইন দিচ্ছেন বলা ভুল হবে, লাইন দেওয়াটা নয়, যে দীর্ঘ একটা কাজ স্থগিত ছিল, জেনে রাখুন। একটা সমস্ত কাজগুলো যেন একটা থেমে ছিল, সেই কাজটা যখন হঠাৎ করে শুরু হয় তখন মানুষের একটা আবেগ ছটফটে নেড়ে, মানে তাড়াতাড়ি কে আগে পাবো, কে বাদ চলে যাবো, এই বিষয়ে আর কি তারা ছটফট করছেন। কিন্তু কেউ বাদ যাবেন না। এই প্রজেক্টে যারা এই বেনিফিশিয়ারি যারা সঠিক আছেন তারা প্রত্যেকেই এই বেনিফিশিয়ারি সুবিধা পাবেন। মানুষরা যে দিশেহারা হয়ে যাচ্ছেন এলাকাবাসী, না, দিশেহারা মনে হচ্ছে। একটা সরকার এসেছে নতুন, সবে মাত্র 3 মাস পার হয়ে 3.5 মাস চলছে এরকম। তো এই 6 মাসের আগেই দেখুন আশা করা যায় রিকভারি অনেক হবে, সব ঠিক হয়ে যাবে, এগুলো থাকবে না পরিস্থিতি। সেই বিষয়ে আমরাও সহযোগিতা করব, আর প্রশাসনের কর্তারা তো সেই আশ্বাস দিয়েছেন, আশা করি ঠিক হয়ে যাবে।